কন্টেন্ট ক্রিয়েটিং লাইফে এসেছেন কিভাবে? ওইটা হচ্ছে আমি তখন ইন্টারে পড়ি হয়তো। ইন্টারে পড়ি তখন আমি আমার মাকে বলি যে তখন আমার মা বলতো যে পাশের বাসার অমুকের ছেলে পানি বিক্রি করে পড়ালেখা করে। আর তোরে আমি হাত খরচ দেই, টোটাল খরচ আমি দিচ্ছি, অথচ তুই পড়ালেখার পাশাপাশি অন্য কোনো কাজ করিস না। তো আমি বলতাম যে আমি যখন কিছু করব বড় ধরনের কিছু করব এরকম। তারপর আমি আমার মাকে বলি যে আমি ল্যাপটপ কিনবো, আমাকে টাকা দাও, আমি কাজ করার চেষ্টা করব। টাকা দিল। তারপর আমি বললাম যে আমার একটা ফ্ল্যাট বাসা ভাড়া নেওয়া লাগবে, কারণ ফ্যামিলির সাথে থাকলে এখানে কাজ করা যায় না, সাউন্ডের কারণে কাজ করা যায় না ফ্যামিলির সাথে। তখন আমি ফ্ল্যাট বাসা ভাড়া নিলাম। আমি বললাম যে 3 মাসের টার্গেট আমার, ইউটিউবিংয়ে যদি আমি সাকসেস হতে পারি তাহলে ইউটিউবিং করব, আর যদি সাকসেস হতে না পারি তাহলে আমি যে কোনো কাজ করব। তারপর আমি শুরু করি, প্রথম দিন যাই কোনো ভিডিও দিই না, দ্বিতীয় দিন, তৃতীয় দিন তখন কে হবে মাসুদুর রানা, এইটা অনেক বেশি ভাইরাল হয়। এখানে যারা যাচ্ছিল তারা, যারা ওইখানে অভিনয় করার জন্য যে তাদেরকে অপমান করতেছিল, বাংলাদেশের সবাই প্রতিবাদ করতেছিল যার যার জায়গা থেকে। তখন আমি চিন্তা করলাম আমি যেহেতু এডিটিংটা পারি, আমি কেন এডিটিংয়ের মাধ্যমে সেখানে উপস্থিত হচ্ছি না, তাদেরকে শায়েস্তা কেন আমি করছি না। তো তারপর আমি সেইখানে কে হবে মাসুদুর রানা, সেইখানে আমি নিজেকে ওইখানে উপস্থিত করি এবং সেখানে যারা জাজ ছিল তাদেরকে আমি অপমান করি এক কথায় আর কি। তো ওইটা অনেক বেশি ভাইরাল হয়। কন্টেন্টের ভাষায় ওটাকে রোস্ট করা বলে। আমরা ওইদিকেই থাকি, অপমান বলে একটু কেমন দেখায়। মানে একটু পচানোর মাধ্যমে তাদের ভুলগুলো তুলে ধরা, এইটি হচ্ছে রোস্টিং আর কি। তো তখন বাংলাদেশের সবাই ফার্স্ট টাইম দেখলো, ভাবতেছে এটা সত্যি, উনি হয়তো সত্যি কে হবে মাসুদুর রানা এখানে ছিল। ফার্স্ট টাইম তো কেউ মানে বিশ্বাস করতে পারতেছিল না যে এটা এডিটিং। তো প্রচুর শেয়ার করে, তো ওইখান থেকে সবাই আমাকে চিনে যে কে মাসুদুর রানা হিসেবে চিনে আমাকে। তো এটাই ছিল, তারপর সাকসেস, তারপর আর পিছনে তাকানো দেখাতে হয়নি। এরপরে আপনি একের পর এক কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন, তাই তো? তো এই যে এখন বলছিলেন না যে আপনার আম্মু একটা সময় বলছিল যে মানে সবার ছেলে পেলে ইনকাম করে আর আমি হচ্ছি তোমাকে হাত খরচ দিচ্ছি, এখন তো আপনি ইনকাম করছেন, তো এখন আপনার আম্মুর ভাষ্য কি? এখন তো সবাই খুশি। সবাই খুশি? তারা আপনার কন্টেন্ট দেখে? অবশ্যই দেখে। কি বলে আপনার আম্মু, কি বলে আপনার কন্টেন্ট দেখে? তারা খুশি কারণ তাদের ছেলে এখন একজন সফল ইউটিউবার, সাকসেস, প্রতি মাসে আলহামদুলিল্লাহ যথেষ্ট ইনকাম করতেছি, এই জন্য সবাই খুশি।